আমি জানি না তারা আসলে গণমাধ্যম কিনা, এটা আসলে ভালো করে দেখতে হবে। তারপরে দায়িত্বশীল যারা আছে তাদের সঙ্গে আপনারা কথা বলে নেন এই আন্দোলনে। তো আমার মনে হয় না শিক্ষার্থীরা এতটা বোকামি করবে যে গণমাধ্যম কর্মীদের, আপনারা তো গণমাধ্যম কর্মী, আপনারা আছেন, আপনাদেরকে কেউ আঘাত করেছে? আপনারা শব্দ করেন, বলেন আঘাত করেছে? কেউ করেছে ভাই? আপনাদের গায়ে আঘাত করেছে গণমাধ্যম কর্মীরা? বলেন। কেউ কিন্তু আঘাত করেনি, আপনারা নিজেরা বলছেন না। সো আমরা তো দেখছি এখানে কারা গুজব ছড়াচ্ছে। দেখেন, গণমাধ্যম স্বাধীন হোক, এটা আমরা প্রত্যেকে চাই। এখন সরকারি যে প্রেসক্রিপশন সে অনুযায়ী যদি শিক্ষার্থীদের আন্দোলনকে কেউ বিতর্কিত করার চেষ্টা করে, সেটাকে আমরা একটু গণমাধ্যম মনে করব না। আমরা তাদেরকে মনে করব এটা একটা পাঁচটা দালাল সংগঠক যারা হচ্ছে গিয়ে অপপ্রচার চালাচ্ছে। সো আমরা তাদেরকে মনে করি না আমরা মনে করি না তারা স্বাধীন। পাঁচটা দালাল মনে করি তাদেরকে। আর পাঁচটা দালালদের কোনো সুযোগ সুবিধা, কোনো স্বাধীনতা যেহেতু তারা নিজেরা নিশ্চিত করতে পারছে না তাদের স্বাধীনতা, সো আমরা শিক্ষার্থীরা তাদেরকে এখানে চাচ্ছি না। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যখন দেখলাম যে এখানে সজোয়া জানের উপরে তরুণ জয় তো অবশ্যই আপনারা তো এটা মানবেন, অবশ্যই মানতে আপনারা বাধ্য হবেন। কেননা আপনারা দেখেছেন ইতোমধ্যেই শিক্ষার্থীরা, পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা একদম সাজোয়াজান জল কামান নিয়ে এসেছে। ভাবতে পারছেন কত বড় একটা চক্রান্ত করে তারা এখানে রেডি হয়েছিল, যে মানে যেন শিক্ষার্থীদের আন্দোলনকে তারা ভিন্ন দিকে প্রভাবিত করতে পারে, যেন শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ, শিক্ষার্থীদের উপর জল কামান ছুটতে পারে, যেন এরকম একটা প্রয়াস তো আমরা গতকালকে দেখেছি। সেই জায়গায় আমরা গতকালকে এটাও দেখেছি যে শাহবাগে যেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যে তারুণ্যের যে উদ্যম ছিল, অদম্য সাহস ছিল, সেই অদম্য সাহস এই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সেই সাজোয়া যানের উপরে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছে। এটাকে আমরা মনে করছি তারুণ্যের জয়।